দয়া করে পিছনে চলে যান। বেলুনের সাথে দলীয় সঙ্গীত পরিবেশন হবে, তখনই বেলুন অতিথিদের হাত ধরে জানান দিলে আকাশে শুভেচ্ছা বার্তা। অসীম আকাশে রঙিন বেলুন কিছুক্ষণের মধ্যে বাতাসের সাথে প্রকট করে উড়িয়ে দেওয়া হবে। দলীয় সঙ্গীত আমরা আপনাদের রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখছেন আকাশের আমাদের মডারেটর ভাই, আপনি দলীয় সঙ্গীত বাজান, পরে জাতীয় সঙ্গীত হবে বিহারের সাথে। সবাই মাঠের বাইরে চলে যেতে হবে আর সম্মানিত অতিথিদের সবাই স্টেজে চলে যেতে হবে। আমাদের তিনটা মাঠের লোকের বাচ্চাদেরকে নিয়ে আপনারা সবাই মাঠের বাইরে চলে যাবেন। সবাই মাঠের বাইরে চলে যান প্লিজ, কারণ অন্ধকার হয়ে গেলে খেলা পরিচালনা করা যাবে না। সবাই মাঠের বাইরে চলে যান আর আমি টিমের সবাইকে বলবো বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন। বেস্ট ইলেভেনের সবাই বাচ্চাদেরকে নিয়ে আসেন। লাল দল এবং সিলেট সবুজ দল তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং সারিবদ্ধভাবে মাঠের ভিতরে অবস্থান করবে। সুন্দর একটা দৃশ্য আমরা দেখার অপেক্ষায় রয়েছে। সবাই মাঠের বাইরে চলে যান, আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। খেলাটা শুরু হয়ে যাবে, সবাই মাঠের বাইরে চলে যান প্লিজ, দয়া করে মাঠের বাইরে চলে যান। আপনাদের কাছে আমাদের আপনারা মাঠের বাইরে চলে যান। শুরু হওয়ার পূর্বেই কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে।
সবাই মাঠের বাইরে চলে যান। কেউ লাইন টাচের পাশে থাকতে পারবেন না। প্লিজ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, দয়া করে লাইন আপে ফার্স্ট লাইনের পাশে কেউ থাকবেন না, নির্ধারিত জায়গায় চলে যান। মোটামুটি ফুল প্রিপারেশন, উপদলের খেলোয়াড়, ছোট ছোট বাচ্চা মোটামুটি প্রস্তুতি আছে আমাদের এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিলেট বিভাগীয় পর্যায়ে কিছুক্ষণের মাঝে মাঠে খেলা হবে। বেস্ট ইলেভেনের বাইরে সবাই বাইরে চলে যান, দয়া করে বেস্ট ইলেভেনের বাইরে সবাই বাইরে চলে যান। আপনাদের কাছে রিকোয়েস্ট, বেস্ট ইলেভেনের বাইরে যারা আছেন বাইরে, বেস্ট ইলেভেনে যারা আছেন তাদের থাকেন, বাকিরা বাইরে চলে যান। স্টেজের সামনে যারা আছেন দয়া করে আপনারা স্টেজের সামনে ক্লিয়ার করে দেন। স্টেজের সামনে যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুধুমাত্র বেস্ট ইলেভেন তাদের পরে যারা আছি মাঠের ভিতরে সবাই আমরা মাঠের বাইরে চলে যাই। প্লিজ সবার কাছে বিনীত অনুরোধ, আমরা বেস্ট ইলেভেন বাদে পরে যারা আছে মাঠের বাইরে ভিতরে সবাই মাঠের বাইরে চলে আসি। প্লিজ প্লিজ সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি। দয়া করে আমাদের ডিসিপ্লিন মেনটেন করুন। এখানে মাঠের ভিতরে চলে আসেন, মাঠের ভিতরে তোমরা মাঠের পিছনে চলে আসো, মাঠের ভিতরে চলে আসেন। বেস্ট ইলেভেন ভাই আপনারা সবাই বের হয়ে যান। অনেক কাজ বাকি রয়েছে, মাঠের ভিতরে জাতীয় সঙ্গীত হবে, যার ধরুন আমাদেরকে সহজ করতে হবে। আপনারা একটু হেল্প করুন, গিভ হ্যান্ড প্লিজ, আপনারা লেট করবেন না। অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিন্স মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ফটো সাংবাদিক, অনলাইনে যারা কাজ করছেন তাদেরও আহ্বান প্লিজ। প্রথমে প্লেয়াররা ফিফা 2 প্রদর্শনের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করবে। মাঠে সারিবদ্ধ হওয়ার পর আমরা জাতীয় সঙ্গীত দেব। পরিবেশন করা হচ্ছে ফিফা 2 প্লেয়ার প্রদর্শনের মধ্য দিয়ে আপনারা মাঠে প্রবেশ করুন। মাঠে দাঁড়ানোর পর আমরা জাতীয় সঙ্গীত দেব। স্টপ করো, স্পিকার স্টপ করো। দেন খেলা শুরু হবার পূর্ব করে কিছুক্ষণের মধ্যে স্টপ। একরাম বাইরে হয় তাই না, আমরা আড়াইয়া দিছ। বেস্ট ইলেভেনের বাইরে সবাই বের হয়ে যাবেন। বেস্ট ইলেভেনের বাইরে সবাই বের হয়ে যাবেন। বেস্ট ইলেভেনের বাইরে সবাই বের হয়ে যাবেন। বেস্ট ইলেভেনের বাইরে প্লিজ, আমরাও বের হয়ে যাচ্ছি, আপনারাও বের হয়ে যাবেন। বেস্ট ইলেভেনের বাইরে সবাই, বেস্ট ইলেভেনের বাইরে সবাই বের হয়ে যান। দয়া করে বেস্ট ইলেভেনের বাইরে সবাই বের হয়ে যান। জাতীয় সঙ্গীত স্টার্ট হবে। জাতীয় সঙ্গীত শুরু হবে।
পক্ষ থেকে আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তরুণরা জেগেছে, বদলে যাবে, বদলে দিবে, কিডনি বলে উঠেছে সুর। তারাবহরের প্রান্তে আমি জাউল ইমতিয়াজ সাথে শ্রদ্ধাভাজন আব্দুল আহমদ ভাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই প্লেয়ার পরিচিতি। ধন্যবাদ জিয়াউল হক জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট মহানগর সর্বদলের পক্ষে যারা খেলছেন, শামসুল আছেন, দেলোয়ার, জার্সি নম্বর 2 রামিন, জার্সি নম্বর 4 মনসুর, জার্সি নম্বর 17 হেলাল, জার্সি নম্বর 3 খালিদ, দারুল ক্যাপ্টেন, জার্সি নম্বর 18 বাকর, জার্সি নম্বর 7 সাইম, জার্সি নম্বর 16 ইমরান, জার্সি নম্বর 11 কবির আছেন, জার্সি নম্বর 9, সেই সাথে নাবিল, জার্সি নম্বর 10। অতিরিক্ত খাতায় আছেন আলী, আছেন রনি, সাইবুর, আলফাজ, রাকিব, রাজা, জেসি, কোচ আছেন জানি আলম, নবী, রাহেল, সিলেটের কৃতি সরকার, সেই সাথে ম্যানেজার এমদাদ হোসেন চৌধুরী। ইতিমধ্যে সিলেট জেলা লালদলের সঙ্গে যারা খেলছেন, মাটি খালি করে দেন প্লিজ, মাটি খালি করে দিন, আমাদেরকে কথা বলতে দিন, মাটি খালি করে দিন, আমাদের সকলকে পরিষ্কার চাই প্লিজ, সামন পরিষ্কার চাই, আমাদের সামনটি পরিষ্কার চাই। যদি আমরা ধারণা করবো এখানে অনেক তথ্য খেলোয়াড়দের চিত্র বিনোদন, সেটা কিন্তু উপস্থাপন করবো, দয়া করে আপনারা সামনটি ক্লিয়ার করে দিন। সুখেল আছেন, বিপ্লব, জবের খান, রাফিজ, ইকবাল, আঙ্গুর, কামরান, রাজু, মানি, কালোমানি, নূর আছেন, আলম, অলি, আফরুজ, সেই সাথে প্রিন্স আফরুজ যাকে বলে সুনামগঞ্জের ছেলে, সাহায্যের টিপু, গোল্ডেন বই, দলীয় ক্যাপ্টেন, জার্সি নম্বর 10 ইলাম। আমরা মঞ্চের সামনেটা পরিষ্কার করে দিই প্লিজ, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমরা মঞ্চের সামনে থেকে সরে আসি প্লিজ। চতুর্দিকে জায়গা আছে, খালি জায়গা আছে, খালি চেয়ার আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই মঞ্চটা পরিষ্কার করে দিই। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমরা মঞ্চের পাশ থেকে সরে যাই, বিভিন্ন জায়গায় খালি চেয়ার আছে, চেয়ারে আমরা বসে পড়ি প্লিজ, প্লিজ সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই এখান থেকে সরে আসি প্লিজ, প্লিজ সবাইকে আমার অনুরোধ, আপনারা এখান থেকে পরিষ্কার, আমরা চেয়ার আছে, চেয়ার রেখেছি আপনাদের জন্য, আপনারা চেয়ারে বসে পড়ুন, চেয়ারে বসে পড়ুন প্লিজ, প্লিজ আমরা সামনটা পরিষ্কার করি প্লিজ, প্লিজ সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সামন পরিষ্কার করে চেয়ার আছে, আমরা চেয়ারে বসে পড়ি। আমাদের সামনে যারা আছেন ভাই কিন্তু চমৎকার করে কথা বলেছেন, দয়া করে সবাই পিছনের সারিতে চলে আসার জন্য। সকল দলের পক্ষে যারা হলুদ এবং সবুজ রঙের জার্সি নিয়ে খেলছে ইতিমধ্যে প্রেসি জানিয়ে দিয়েছেন, এবং সাদা এবং নীল রঙের জার্সি নিয়ে তারা লাল দলে খেলছেন। লাল দলের হয়ে যারা খেলছেন সোহেল আহমদ, বিপ্লব জার্সি নাম্বার 3, জুবেল খান জার্সি নাম্বার 5, নাফিজ, ইকবাল, আঙ্গুর জার্সি নাম্বার 6, কামরান রাজু জার্সি নাম্বার 18, মানিক জার্সি নাম্বার 9, নূর জার্সি নাম্বার 11, আলম জার্সি নাম্বার 16, অলি জার্সি নাম্বার 13, আফরুজ জার্সি নাম্বার 19, শাহাদুদ্দিন টিপু জার্সি নাম্বার 10, সাথে আছেন হিলাল জার্সি নাম্বার 12, রিপন 4, কামরান 2, আকাশ শর্মা 15, সালিকুর 17, রুবেল আহমদ নানু 7, কোচের দায়িত্বে আছেন মহসিন আলী, ম্যানেজারের দায়িত্বে ইমরান আহমদ চৌধুরী। ধন্যবাদ জানাচ্ছি জিয়াউল হক, যে আসলে পজিশনটা বেজে নিচ্ছেন উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা সবাই তথ্য জানিয়ে দিয়েছি। এক সময়ের দুর্দান্ত ফুটবলার, বর্তমানে সুসময়ে যারা আছেন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশ লাল সবুজের পতাকা নিয়ে করে অর্জিত এই বাংলার মাটিতে উপভোগ করেছেন। দারুল উৎসবের কত আরাফাত রাফাত কোকো বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদযাপন হচ্ছে, সে নিয়ে একটা বেশ অন্যদলা চলছে বাংলাদেশের মাটিতে। দেখা যাক সবাই প্রস্তুত, কিন্তু ডানে বামে আমাদের দর্শক, কিভাবে আমরা খেলার যে দাঁড়াবো না সেটা কিভাবে দেবো জানি না। প্রধান অতিথি আছেন, আপনারা জানেন আজকে যিনি প্রত্যেকটি আসরে সুনামের সাথে অর্জন করে সেই আসনটি অলঙ্কিত করে ফুটবলকে জাগান দিচ্ছেন হাবিব উল নবী সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত নির্বাহী বাংলাদেশ। সেই সাথে মঞ্চে বসে আছেন, দেখা যাক ডানে যারা মিডিয়া ভাই আছেন
আমি ক্যামেরা একটু পিছনে নিয়ে যান। একটু ডান পাশটা বেছে নিলে হবে। ধন্যবাদ। 5 মিনিট থাকবে তারা। কিরকমের মধ্যে দিয়ে খেলাটি শুরু হয়ে গেছে। খেলাটি পরিচালনা করছেন পটুয়াখালী থেকে আগত হারুন তালুকদার, সাথে আছেন হোসেন আহমদ হাসান, আব্দুল হামিদ, রাজীব হোসেন এবং ইমরান আহমদ চৌধুরী। খেলায় ফিরে চলে যাচ্ছি। চমৎকার একটা পজিশন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। চমৎকার কন্ডিশন উঁচু করে সেট করেছে উদ্দেশ্য নাবিল বাকার কি করবেন কামরান রাজু, সেখান থেকে প্রতিহত হয়ে যায়। সাইড লাইন পেরিয়ে সীমানার কিছুটা কাছাকাছি রাখতে পারেনি নাবিল। সিলেট জেলা দলের অত্যন্ত প্রহরী সেই নাবিলকে আমরা লক্ষ্য করছি। এখানে দেখতে পাচ্ছি বলটি বসিয়ে নিকের জন্য প্রস্তুত আছেন ঢাকা বিলিংয়ে। চমৎকার আধিপত্য লড়াই করেন সিলেটের কিছু সন্তান সেই আবু বকর। ছোট্ট করে বাড়ালে 3 নম্বর জার্সি পরতা খেলোয়াড় বিলাল মৌলভীবাজার জেলা দলে। দেখা যাক নাবিলের প্রায় বল। সিলেট মহানগর সবুজ দল কি করবেন। চমৎকার একটা কন্ডিশন, প্রচুর দর্শক, গজব সেন্টার শেষ মুহূর্তে গোলরক্ষক কোনো ধরনের ত্রুটিপূর্ণ অবস্থায় লিপ্ত হননি। ওবায়দ আলী সদস্য মাঠের উত্তর প্রান্তে আছেন। সিলেট মহানগর হলুদ এবং সবুজ বর্ণের জার্সি এবং নেভি ব্লু এবং একটা হালকা সাদা মিশ্রিত যে ধুলাখান্ডার জার্সি তার মধ্যে সিলেট লাল দল। দেখা যাক খেলার ফলাফল এখন পর্যন্ত পুনরায় চলে আসেনি এবং প্রচুর দর্শক যেখানে বসে আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এক সময় যার কাছ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন ধরনের ট্রফি পেয়েছিলাম এশিয়া মহাদেশের কাছ থেকে, বাংলাদেশের জাতীয় দলের সাবেক কৃতিমান একজন গোলরক্ষক এবং বাংলাদেশের সাবেক 2011 সালে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান আসলে অলঙ্কৃত করে বসে আছেন জনাব আমিনুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএনপি নির্বাহী কমিটি বাংলাদেশ। আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেট জেলা পরামর্শ সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গোলকিক থেকে লেফট ব্যাক পজিশনে সঠিক থেকে যোগান দিয়েছেন। দেখছেন কাকে ছোট্ট করে নোট চমৎকার পাশে ফুটবল আফরোজ সুনামগঞ্জের এই গোল ফুটবলার যেভাবে ভাতা দিতে গেলেন ফাউলের ফাঁদে পড়ে গেলেন। ঠিক কিকের সুবাদে সবুজ দল যারা হলুদ এবং সবুজ রঙের জার্সি নিয়ে খেলছে ছোট্ট করে ভাড়িয়েছেন ওখানে সঠিক উদ্দেশ্যে। সেখান থেকে আলম মানিক তার পায়ে বল লেভেল পজিশন ওখানে দর্শকের জন্য খানিকটা আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। তারপরে আমরা চেষ্টা করছি সেরাটা কথা বলার। মনসুর আমিন লতিফ তার পায়ে বল রাখতে পারলে ছোট করে বল সাইড লাইনের বাহিরে। কি করবেন ফাঁকা জায়গায় সোশ্যাল মিডিয়া পেজ মিডিয়া বিভিন্ন চ্যানেলের যারা চমৎকার তথ্য উপস্থাপন কালেকশন করছেন। চমৎকার কি করবেন বিপ্লব থেকে কালোমানি কি করবেন নাফিজ ইকবাল আঙ্গুর ডান দিক থেকে পেন্স আফরোজ রাখতে পারেনি, সেখান থেকে ওভারলেট করে চলে এসেছেন সেই নাফিজ ইকবাল আঙ্গুরকে আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আমারও সেই হারুন তালুকদার পটুয়াখালী থেকে যিনি এসেছেন আজকের ম্যাচ পরিচালনা করার জন্য। হুসেইন আহমেদ হাসান সিলেটের কৃতি সন্তান, সিলেট প্রথম শ্রেণীর রেফার্স আব্দুল হামিদ, রাজীব হোসেন, ইমরান হোসেন ইমন, সেই সাথে রয়েছেন জাকারিয়া হোসেন। ফ্রি কিক থেকে নাফিস ইকবাল আঙ্গুর সেখানে বিপ্লব ছোট্ট করে নৌকি যোগান দিলেন। লেফট দিয়ে আসবেন একটা পরিকল্পনা ঢোকার চেষ্টা গোলকে সেন্টার আগুয়ান ফলায়ন ফরওয়ার্ড ওখানে বলটা পাবেন কিনা। বোর্ডের লাইনে কিন্তু আফরোজ ওখানে রয়েছেন। কিন্তু রাখতে পারেনি, চলে যায় বড় মাঠের বাইরে। প্রচুর দর্শক ব্যানার পেশ করে মুখরিত হচ্ছে, বিভিন্ন রঙের পতাকা উত্তোলিত হচ্ছে বাংলার মাটিতে। এই যে ফুটবলের একটা ম্যাচ, ফুটবলের যে আমেজ তৈরি হচ্ছে, সিলেটে আলম রাখতে পারেনি। কি করবেন সেখান থেকে মারবেন জুবেল খান, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, সাইকেলের প্রস্তুত, সেখান থেকে হারুন তালুকদার পটুয়াখালী সেই রেফার্স বাংলাদেশ ফুটবল রেফার্সের অন্যতম প্রিয় ব্যক্তি। কি করবেন মাঠের পূর্ব প্রান্তে জুবেল খান, কামরান রাজু, আলম থেকে বল পেলেন খেলা সংগ্রহ থেকে আক্রমণ আবু বকর, কামরান রাজু কাকের ডাকে লেফটার জবাবটা প্রতিষ্ঠান সাইন বল পেয়েছে। ছোট করে বাড়ি বাম দিক থেকে উদ্দেশ্যে একটাই চালিয়ে কি করবেন শেষ মুহূর্তে কাকে দেবেন দেখে নিচ্ছেন ভিতরে সেখান থেকে বিপ্লব কেড়ে নেওয়ার চেষ্টাই করে যাচ্ছে। নিজের জায়গা থেকে দেখছেন কিন্তু বল হারিয়ে গেছে। পাল্টা করে যাওয়ার চেষ্টা লেফট ফরওয়ার্ড অঞ্চল বলের সাথে যেতে পারলেন না ওখানে ততক্ষণে বল গোল অতিক্রম। গোলকিক লাল দলের অনুকূলে যারা সাদা এবং নীল রঙের জার্সি নিয়ে খেলছে ছোট্ট করে কিক করেছেন
নাবিক সামনে বাড়িয়েছেন কামরান রাজু। রাজনীতি আক্রমণে একটা যাওয়ার পরিকল্পনা সত্য করছেন, একটুখানি বল থেকে থামিয়েছেন, সামনে বাড়ালেন লং একটা পাস, রাজু ফরওয়ার্ড তেও আসলে প্রস্তুত, ততক্ষণে বলটাকে হারিয়ে ফেলেছেন। এগুলো তাদের এটা কিন্তু 8 নম্বরের বল আচরণের পায়ে, সেখান থেকে একটুখানি কাজ কামরান রাজু দেখছেন, সত্য করছেন, দারুণ ছোট্ট করে চিপ করে দিয়েছেন, যেখানে 3 নম্বর ওই আছে ওখানে বলটা হারিয়ে ফেলেছেন। আবুবকর তার কাছ থেকে ছোট করে সতীর্থ মনসুর আমিন নবী সার্কেলের ভিতর থেকে আক্রমণের পরিকল্পনা, হলুদ সবুজ রঙের জার্সি পরিহিত সবুজ দল, সেখান থেকে মানি একটুখানি পাস করে নাবিস্তাল আঙ্গুরকে জোগাড় দিলেন সেন্ট্রাল সার্কেল থেকে, পজিশনটা নিজেদের করার চেষ্টা একটুখানি নামিয়ে দিয়েছেন, সেখানে আলম এক ফুটবলার রাজনীতি আক্রমণে যাওয়ার চেষ্টা, কামরান রাজু সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য আফরোজ রাজু দিয়ে বলটা তার নিয়ন্ত্রণে, কামরান এটাকে ঢুকার একটা পরিকল্পনা এবং কাউন্টার এবার থেকে দুর্দান্ত একটা টার্গেট শুটিং আমরা দেখে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ পেস আফরোজ সোনামগঞ্জ জেলা দলের একজন খ্যাতিমান খেলোয়াড়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বল পেয়েছেন বাড়ালে ইমরাজের উদ্দেশ্যে, ইমরাজ কি করবেন, শেষ মুহূর্তে বিপ্লব চলে গেল বল মাঠের বাইরে, বল পেয়েছেন এখানে নবীন ডান প্রান্তে বাড়িয়ে দিয়েছেন, ইমরাজের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারেনি, আবারও নাফিজ ইকবালাঙ্গু কালো মানি কি করবেন, অলিক পায় বল ছোট করে সাজানো দিয়েছেন, রাইটে দিয়ে কামরান রাজু, জবেল খান, কামরান রাজু চমৎকার সেশন। একটা ভেরি হার্ড ম্যাচ আমরা মনে করছি আরাফাত রহমান করব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সমস্ত বাংলাদেশের একটা জোয়ার সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু রেফারিরা সবাই সাপোর্ট করছেন, মানুষের মন জয় করছে। কিছুদিন আগে যে ফুটবল ঝিমিয়ে পড়েছিল এখন কিন্তু আবার কারণ হিসেবে মতো বাংলাদেশের আলোচনা চলছে, গলি গলিতে ঘাটে ঘাটে মাঠে বিভিন্ন পর্যায়ে চমৎকার একটা সুযোগ এসেছে যে আরাফাত রহমান করব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গতকাল গত পরশু পুরুষ সপ্তাহ সিলেট বিভাগের আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বেলুন ফেস্টিভ্যাল সাজিয়ে নিমন্ত্রণ করেছেন সকল দর্শককে, সেই জন্য সিলেট জেলা গ্রামবাসী সংস্থার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা। লেফট দিয়ে বাড়ানো বল উদ্দেশ্য, সেখান থেকে অবহেলা করবে নাবিস্তাল আঙ্গুর, বাংলাদেশের এই ফুটবলার ছোটাবে পা পাঠিয়ে প্রেস করার চেষ্টা করতে খানিকটা এলোমেলো, বল চলে গেল গোল লাইনের বাইরে, বলের কিছু প্রান্তে লেগে হাওয়ায় ভাসিয়েছেন এবং চেষ্টা করেছিলেন বলটাকে ইনে রাখার, কিন্তু বলটা আউটসুইং হয়ে বলটা গোল লাইন অতিক্রম করেছে। খেলা শুরু হয়েছে তখন তার পায়ে আন্ডার 18 আন্ডার 15 এই বয়সভিত্তিক দলের খেলোয়াড় এবং আজকে সিলেটের ছোট ভূমি ফুটবলাররা যারা সিলেটকে রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু আজকে এই মাঠে এবং ফরম্যাট টুকে থাকা নবীনদেরকে নিয়ে এক ফুটবলাররা তারা মাঠে প্রবেশ করেছেন, যারা সুনামের ভাগিদার। ছোট্ট করে বলটাকে দখলে নেওয়ার চেষ্টা, ততক্ষণে ঠিক করেছেন বলটা দখলে মাঠের বাইরে। দুর্দান্ত আয়োজন, তরুণরা জেগেছে, বদলে যাবে বদলে দিবে, ক্রীড়াঙ্গনে উঠেছে নতুন সুর, নতুন সংস্কৃতি এবং নতুন আলোর আভাস। আরাফাত রহমান কুটু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিলেট বিভাগের আয়োজনে সিলেট ক্রীড়া কমপ্লেক্স। কি করবেন এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, হাড্ডাহাড্ডি লড়াই, নাবিল কাটে দিয়েছেন কিন্তু কামরান রাজু অন্তত 19 ন্যাশনালের একজন সিলেটের খ্যাতিমান খেলোয়াড়, সেখান থেকে বল পেয়েছেন বিপ্লব, কি করবেন টুনাদির সামনে বাড়িয়ে দিয়েছেন রাইট উইং পজিশনে, বল পেয়েছেন কালমানিক সেন্টার মিডফিল্ড পজিশনে, অলরেডি দেয়ালে চমৎকার নিজেদের মধ্যে ডান ফ্রন্টের জোর বাড়িয়েছেন প্রিন্স আফরোজ। দেখা যাক লালদলের জেলা লালদল আক্রমণের পাশা, সেখান থেকে স্টপভাবে ক্লিয়ার করেছেন বাম দিক থেকে নম্বর জার্সি রাখতে পারেনি কাবিল, সরাসরি চলে যায় ভর্তি মাঠের বাইরে। কামরান রাজু চমৎকার একটা নৈপুণ্য, পায়ের কন্ডিশন, স্কিল, কারিকার্য, পারফর্ম সব মিলে একটা বর্ণাঢ্য পরিবেশ সিলেট ক্রীড়া কমপ্লেক্সের মধ্যে চমৎকার একটা আক্রমণ। কামরান রাজু তিনি কি করবেন, পিছন থেকে সামনে ওভারলেপ করে চলে এসেছিলেন, আবু বকর টুকানি বাড়িয়েছিলেন, সরাসরি চলে যায় বল মাঠের বাইরে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে বলটি ধরে রাখতে পারেনি। গোলের জন্য মরিয়া দুটি দলই গোল করার চেষ্টা করছে এবং দু প্রান্তে দুটি গোলন্দার টার্গেটে আমরা শুটিং লক্ষ্য করলাম, যদিও স্কোর লাইনে কোনো পরিবর্তন নয়। বল পেয়ে গেছেন ইব্রাহিমও সিলেট সদর, হাঁকে দেবেন ব্যাক পাশে নামিয়ে দিলেন রাজপুরের জায়গায়, সেখান থেকে মানিক সেন্টার মিড সামনে বাড়িয়েছেন, ততক্ষণে ইনসাইড করেছে জোবেল খান, হেড করে ইনপুট করে দিয়েছেন ফরওয়ার্ড একটা পাস, আলম যেভাবে বাধা দিতে গেলেন বলে ফাঁদে পড়ে গেলেন। ফ্রি কিক থেকে লাল দল
যারা নীল এবং সাদা রঙের জার্সি নিয়ে খেলছেন। পালেটকে সবার সুযোগ জেবেন খান কিকের জন্য প্রস্তুত আছেন। এখানে পালেটটা কিক খাবে, প্রতিপক্ষকে গ্র্যান্ড করার জন্য একাধিক খেলোয়াড় বেশ পিছন থেকে সামনে চলে এসেছেন। উঁচু করে কিক সেন্টার করেছেন গোলরক্ষক, আমরা লক্ষ্য করছি শামসুল এই সিরিজের নাম্বার 1 এবং নাম্বার 2 দুজন গোলরক্ষক হিলাল শামসুল, অপরদিকে সিরিজে বাংলাদেশ বিলিয়ে যিনি খেলেছিলেন সোহেল, সাবির আহমেদ সোহেল বর্তমানে তারপরে চমৎকার নৈপুণ্য দিয়ে যাচ্ছেন। সিনিয়রদেরকে আমরা সম্মান করি এবং আমাদের যারা আছেন তাদের সবাইকে আমাদের প্রতিশ্রুতি থেকে মনসুর বল পেলেন রাইট হ্যান্ডে এই করবেন ফাঁকা জায়গায় করে ঢোকার চেষ্টা নয়, দেখা যাক দ্যাট ইজ বল, চমৎকার উইনিং ফাউন্ডেশন ফাঁকা জায়গায় সেখান থেকে দিলওয়ার ক্লিয়ার করেছেন। তিনি ছোটগ্রাম লিগেও ঢাকা ভিক্টোরিয়া লিগে চমৎকার জেলাকে এসে দিলওয়ার ঢাকা দক্ষিণ থেকে যাওয়ার পর সেই গোলামগঞ্জ জেলার তরুণ একজন প্রতিভা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। গৌরব সেন্টারে একটা বিপদের তৈরি, বিপদের সম্মুখীন, সেটাকে পারার কি সম্ভবত আমরা কিছু দেখছি না। না দেখে বেটার মনে করছে আমাদের দর্শকরা এখানে এসেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের এই সিরিজের অর্থটা বিশালভাবে পরিহার করছে। ঠিক হয়ে গেল আমরা ঠাকুরকে সেটা লাগু উঠেছে শামসুল, এবারে তাদের সস্তা লাগছে। বেশ কিছু আক্রমণ আমরা লক্ষ্য করছি, লাল ধরে খেলোয়াড়েরা তারা ছাড়িয়ে খেলার চেষ্টা করছে, সেখানে শামসুল পড়ে রয়েছেন শরীরে ঘাম পড়েছে যেটি মনে হলো এবং ভারত তালুদারটাকে দেখেছেন গোলের জন্য বলিয়া কে গোলটা পাবে, সবুজ দল নাকি লাল দল? সবুজ দল হলুদ এবং সবুজ রঙের জার্সি নিয়ে খেলছে এবং লাল দল তারা সাদা এবং নীল রঙের জার্সি নিয়ে খেলছে। দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ, নতুন করে প্রাণরস সঞ্চারিত হবে এই আয়োজন থেকে। আর একটা প্রমাণ পূর্ণ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আপনি জানেন আজকে আমাদের সিলেট চলছে, আগামীকাল করে কিন্তু বরিশাল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একটা এরকম পজিশনের বিশাল আয়োজন। আর সেখানে কিন্তু ম্যাচ পরিচালনা করবেন হারুন তালুকদার পটুয়াখালী। উনি কিন্তু চমৎকার একটা আধিপত্যের লড়াই, তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় লক্ষ্য করছেন। আজকে তিনি পরিচালনা করছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং বলটা প্রযোগ করে ঘূর্ণের অতিক্রম কোনা চিনতে গোলফোর হাফটা সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা সবুজ দল। কোনা ঠিক আমরা দেখে নেব, প্রচুর দর্শক আজকে প্রথম কর্নার কিক সবুজ দলের অনুকূলে, কর্নার কিকটা বসিয়ে কোনা ঠিক দেখবো আমরা সেখান থেকে ঠিক করেছেন জন্ম ফাটানোর চেষ্টা, বিপ্লবের এক বিপদটাকে ডেকেছে প্রাথমিকভাবে, ততক্ষণে গোলার অতিক্রম এবং গোল ঠিক লাল দলের অনুকূলে। সিলেটের বাদ বাকি শহীদ সাকির আহমদ সোহেল এক্স হয়ে গেছেন, এখন একজন ফুটবলের কোচ, কিন্তু আজকে তিনি 41+ বেশ কয়েকজন ফুটবলার লিজেন্ড ফুটবলার হিসেবে আজকে মাঠে খেলছেন। এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আবু বকর তার বল তৈরি করছেন, লালি ফুটবল হেড করার প্রচেষ্টা, সময়কে বাড়িয়েছেন, তবে কেউ ওখানে নেই। ততক্ষণে কামরান রাজু রাইফেল ব্যাক সদরের ফুটবলার, ততক্ষণে গোলার অতিক্রম গোল কিক লাল দলের অনুকূলে ছোট্ট করে ছোটটা রাইফেলের জায়গায়, সেখান থেকে একটা পরিকল্পনা ডিফেন্ড করে বলটা ক্লিয়ার করেছেন, জোরে কান বলটা পেয়ে গেছেন, সামনে বাড়ালেন সেটার নিতে উদ্দেশ্য শাহাজুদ্দিন টিপু, কিন্তু বল পেয়ে গেলেন খেলোয়াড়, তার পায়ে কোনো বল, সেখান থেকে বন্ধ করার চেষ্টা, রাইফেল রোমাঞ্চের আক্রমণের পরিকল্পনা, সাদা নীল জার্সিধারী লাল দলের অনুকূলে আবার শামসুল এটা প্রায় বিপদমুক্ত করেছেন। তিলা দলের গোলকিপার ছোট্ট করে সেখান থেকে বস্তু নিয়ে চেষ্টা লেফটের জায়গায় ফেলে দিয়েছেন, বলটা কি পাবেন কিন্তু না, বল ফেলে জুবেল খান সেখান থেকে ততক্ষণে বল আবার সাইড লাইনে ভারী গোল শুরু সময় এগিয়ে চলেছে আজকের ম্যাচ। আপনারা উপভোগ করছেন প্রথমার্ধের খেলা অনলাইন এবং অফলাইনে, যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সিলেট জেলা ধারাভাষ্যের পক্ষ থেকে আমি জয়রুম জা, সাথে আছেন শ্রদ্ধাভাজন আব্দুল আহাদ। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। গোলের যে একটা হাফ চান্স, ফুল চান্স, ট্রাই টু এগেইন বারবার চেষ্টা করতে হবে, সেরকম আমরা পজিশন এখন পর্যন্ত দেখতে পাইনি। তাদের যে একটা মঙ্গলঞ্চ সেটা কিন্তু চমৎকার হচ্ছে। কি করবেন সেন্টার মিডফিল্ড পজিশন স্টপার ব্যাক বিপ্লব ক্লিয়ার করেছেন, ভালো মানে ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, একজনকে কাটিয়ে বাঁধিয়ে দুটাকে বাড়িয়েছেন, অবলেট করে চলে আসলেন পিছন থেকে সামনে জি পালা ছোট করে বাড়ালেন এই সাপরু
ডান দিক থেকে দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন, কিন্তু ফুল ব্যাক পাস করেছেন জবের খান স্থাভাবে ডান দিকে ফেলে দিলেন, সেই কামরান রাজু রাইট হ্যান্ড দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কি করবেন ছোট করে ফরওয়ার্ডের পাস কামরান রাজু অবলান করে সামনে কি কোনা শেষ করতে নিজে টুকুরে রাখতে পারেনি, প্রতিপক্ষের নাবিল বল আক্রমণে যাওয়ার চেষ্টা, সবুজ দল সময় বাড়িয়েছেন, সেখানে হ্যান্ডবলের মাঝে পড়ে গেলেন হারুন তালুকদারের বাসি ইয়ালি এবং তিনি ইয়ালি ছিলেন ভারতের জায়গা 40 গজ দূরত্ব থেকে স্ট্রেট গোল পোস্ট এরকম জায়গা থেকে অনেক সময় আন্তর্জাতিক খেলোয়াড়দের রেকর্ড আছে। খেলোয়াড় পরিবর্তন হবে, হারুন তালুকদার ম্যাচ রেফারি যিনি আছেন দায়িত্বে, একজন খেলোয়াড় পরিবর্তন হবে, হারুন তালুকদার রেফারি খেলোয়াড়ের পরিবর্তন, একটা পরিবর্তন লক্ষ্য করছি, সময় কম, অনেক প্লেয়াররা লাইনে দাঁড়ানো তারাও খেলতে চান, এই ম্যাচে তাদেরকে শুরু করে দেওয়া উচিত। একটা পরিবর্তন আমরা দেখছি, 7 নম্বর জার্সি পরিহিত রুবেল আহমদ নানমু তিনি মাঠে প্রবেশ করবেন এবং 16 নম্বর জার্সিধারী আলম তাকে উঠিয়ে নিলেন তাদের কোচ। দ্রুত করতে হবে, দ্রুত করলে আমাদের ম্যাচটা স্লো হবে না, গতিটা ঠিক থাকবে। ঠিক আছে, কিছুদিন আগে এরকম জায়গা থেকে আমরা আন্তর্জাতিক গোল দেখেছি এবং খেলের মাঠেও এরকম একটা রেকর্ড আছে এরকম জায়গা থেকে গোল করার বিদেশি প্লেয়ারদের। আজকে দেখবো এখান থেকে সুহেল বাগবাটি সিলেটে আজকে সেই তার ট্রেনিং কতটা এখনো আছে সেটি আমরা দেখবো, শুটে দক্ষতা দেখবো। ভারত জিনিস পাশে দেয়াল অনেক সুন্দর একটি দেয়াল তৈরি করেছেন, 4 জন খেলোয়াড় আফরুজ আছেন, নাফিজ ইকবাল আঙ্গুর, সেই সাথে কলি আছেন এবং রয়েছেন কালো মালিক, কি করেছেন কি করলেন দ্বিতীয় প্রচেষ্টায় ভারত কি করলেন, সেখানে অফসাইডের বাদে একাধিক খেলোয়াড় দেখে বলছে এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, অবৈধ 16 সিলেট মহানগর সবুজ 0 সিলেট জেলা 0 ফেলে দিয়েছেন গোল পাস, রামিন ছিলেন, রামিন থেকে বল পেয়েছেন খেলাল, কাকে দেবেন বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, বক্কর সমস্ত মাঠ জুড়ে গেছেন, সেন্ট্রাল মিডফিল্ডারের জন্য অত্যন্ত প্রহরী টোকাজি বাড়িয়েছেন সাইদ, 15 খেলোয়াড় 40 প্লাস ওভার বয়স, তারপরে সিলেটের চতুরঙ্গে সিলেট জেলা দলে লং সার্ভিস করেছিলেন বিভিন্ন পর্যায়ে, কি করবেন আক্রমণের চেষ্টা, উঁচু করে ক্রস করলেন সাবির আহমেদ সোহেল, লোকে নিতে পারেনি নাফিজ ইকবাল আঙ্গুর, ডান দিক থেকে আক্রমণ, সেখান থেকে আবার রবির আহমেদ নানো, দেখা যাক তিনি কি করবেন, কালোমানি টাটা উত্তেজনা অভিযানের মধ্যে সেখান থেকে রাখতে পারেনি কামরান রাজু, কামরান রাজু থেকে কালোমানি, আবার একটা সংঘবদ্ধ আক্রমণ, জুবের খান তীব্র দিয়েছেন আলোয়ারি ভাবে, নূর আছেন দুর্দান্ত একজন ফরওয়ার্ডম্যান, সুযোগ পেলেই কাজের কাজ করবেন, রাফিজি বারামুল কাজে বাড়িয়েছেন, নিজেদের মধ্যে দেশ সাধারণ প্রধান কালোমানি, রবি আহমেদ নানু মানি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকে দিতে পারেন, নানু রাখতে পারেনি, বল পেলেন, কি করবেন ফাঁকা জায়গায় ওভারটেক করে চলে গেলেন দেলোয়ার রামিন, কি করবেন প্রিন্স আফরোজ, আরেকটা সুযোগের সম্ভাবনা সেখান থেকে প্রতিহত হয়ে যায়, কাজের কাজ তারা করতে পারেনি, ভালো একটা পজিশন, চমৎকার ক্রস চলে গেল মাঠের বাইরে, বেটার দল দুর্ভাগ্য, আজকে জানি না কিসের কারণে এসে গোল করতে আমরা দেখে নিলাম আবার হওয়ায় বাসিয়ে ছিলেন বলেন নিচে প্রান্ত থেকে ফাইভ হয়ে গেছে, পাল্টা করলে যাওয়ার চেষ্টা, দেখছেন কাকে দেবেন, সতীর্থকে যোগান দিলেন, ছোট্ট করে আবার আক্রমণে লাল দল কিন্তু এবারে পজিশন ঠিক ছিল না হুসেন আহমদ হাসানের, হুসেন আহমদ হাসানের অফসাইড সংক্রান্ত বিধিবন্ধের কারণে ঠিক সবুজ দলের অনুকূলে দুর্দান্ত ফুটবল ম্যাচ, গঠিত একটা রূপরেখা, আয়োজনটা চমৎকার, প্রচুর দর্শক এসেছেন এবং অনলাইনে খেলাটি সরাসরি সম্প্রচার করা হয়েছে, প্রচুর মিডিয়া সকল মিডিয়া ভাইদেরকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানিক তার এবং একক প্রচেষ্টায় লেফুল ব্যাট নাফিজ ইকবাল আঙ্গুর গ্যাপ তৈরি করার প্ল্যান, পাঁচ ফুটবলটা চমৎকার আদান প্রদান নূরের উদ্দেশ্যে ফেলে দিয়েছেন, তার পায়ে বল ছোট্ট করে ওই যোজনাপুর সুনামগঞ্জের সামনে বাড়িয়েছেন, এবারে অফসাইডের ফাঁদে হুসেন আহমদ হাসানের ব্যাগ অফসাইড সংক্রান্ত বিধিবন্ধের কারণে কিন্তু সবুজ দলের উপরে
দুদুরি আমরা বেশ কিছু আক্রমণ দেখেছি, গোলটা টার্গেটে শুটিংও দেখেছি, কিন্তু ইশারাটা বারবার কিন্তু এলোমেলো হয়েছে। কিন্তু বেশ কিছু গোলটা শুটিং যেটি এই ম্যাচটাকে ভালো প্রাণবন্ত করেছে মাঠে আসা দর্শকদের জন্য। কি করবেন ফাঁকা জায়গায় ডান দিক থেকে আব্দুল খালিক, অনেক এক সময় দুর্দান্ত সিলেট জেলা দলের খেলোয়াড়, আজকে দলের ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন আব্দুল খালিক। কি করবেন সেখানে সিলেট মহানগর সবুজ দলের আক্রমণ, আবু বকর ডান দিক থেকে ফেরুকাজি বাড়ি দিয়েছেন, সম্পূর্ণ ইমরাজ আছেন, রাখতে পারেনি মনসুর থেকে আবারও বকর। কি করবেন চমৎকার একটি ক্রস করলেন সাবির আহমেদ সোহেল, বলটি লাফিয়ে ক্লিক করেছেন, ডান দিক থেকে আক্রমণ রাখতে পারেন বেশ আবরোজ সুনামগঞ্জ জেলা দলের অত্যন্ত প্রহরী, সেখান থেকে নূর সুনামগঞ্জ জেলা দলের যিনি চমৎকার খেলে থাকেন এই সেই রামি উঁচু করে লং শট করে হাওয়ায় ভাসিয়ে দিলেন বলটি মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোন দলের গোল করতে পারে গোলনামের যে সোনার হারিক সেটার জন্য খুঁজে বেড়াচ্ছেন। অনেক পেলেন রবিল আহমেদ নানু, সিলেট জেলা ফুটবল খেলা কল্যাণ প্রেসিডেন্ট, এক সময়কার দুর্দান্ত ফুটবলার, তিনি কিন্তু হকিও পারদর্শী একজন সাবেক খ্যাতিমান খেলোয়াড় এই সেই রবিল আহমেদ নানু। শেষ মুহূর্তে সচ্ছল বাসী বেজে উঠে গেল। হাজার হাজার দর্শকে উঠছে ভিড় সিলেট ক্লাব কমপ্লেক্সে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে আমরা অবজার্ভ করছি। আগামী দিনগুলো আরো সুন্দর সুন্দর তথ্য নিয়ে আসবে ফুটবল বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের মাধ্যমে। আবু বকর ডান প্রান্তে বাড়ালেন, রাইজুলের জায়গায় রাইজুল ফরওয়ার্ড অঞ্চলে, যদিও আমাদের পজিশন থেকে এই প্রান্তটা দেখতে আমাদের কষ্ট হয়, তারপরে আপনাদের জন্য সেটা দেখেই কিন্তু কথা বলার চেষ্টা করি। মাঠে এর মূল কথাগুলো আমাদেরকে ক্ষমা করবেন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে খেলাটাকে ফুটিয়ে তুলতে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মত হবে যে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনারা জানেন সমস্ত বাংলাদেশের নিয়ন্ত্রণ করছেন ফুটবলের, অর্থাৎ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যার অনুপ্রেরণার বাসীকে মুগ্ধ হচ্ছেন সবাই। ফারুক তালুকদার তিনি কিন্তু রয়েছেন, হুসাইন আহমেদ হাসান আজকে আমাদের সিলেটের অত্যন্ত তরুণ উদীয়মান প্রথম শ্রেণীর রেফার্স, তিনি কিন্তু রয়েছেন মাঠের পূর্ব উত্তর প্রান্তে, এবং আছেন আব্দুল হামিদ, রাজীব হোসেন সিলেটের দুজন, সেই সাথে আছেন ইমরান আহমেদ ইমন এবং মোহাম্মদ জাকারিয়া হোসেন। ছয়জনের সমন্বয়ে ম্যাচটি কভার করছে। আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি। দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে, দুটি দল আবারও নিজ নিজ পজিশনে চলে গেছে। সিলেট লাল দল 0, সবুজ দল 0। স্টেজের সামনে যারা আছেন প্লিজ আপনারা একটু আমাদেরকে দেখার সুযোগ করে দিন। প্রথমার্ধের খেলা আমরা দেখেছি মোটামুটি মাঠ চমৎকার একটা বৈধ ছিল। দ্বিতীয়ার্ধের খেলা এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। উভয় দলেরই সেশন পরিবর্তন হয়তো করবেন, কারণ এখন পানির বিরতির পর খেলার যে একটা স্কিল কন্ডিশন, তাদের দলের যে একটা পারফর্ম, সেটা কিন্তু জয় সুযোগের জন্য হয়তো খেলার মাঠের ভিতরে যেগুলো আছে সেগুলো পরিবর্তন করবে। প্রাণী ফুটবল আমাদের প্রথম মাঠে বেশ কিছু আক্রমণ দেখেছি, কিন্তু গোল করতে পারেনি। তো এবারে খুব পানি খেলে সেরে যে প্রথমে খেলা করবেন করছে খেলোয়াড়ের পরিবর্তন আছে, খেলোয়াড়ের পরিবর্তন দ্রুত পরিবর্তন করবেন, দ্রুত পরিবর্তন হবেন। যিনি মাঠে বাইরে যাবেন দ্রুত যাবেন। 14 নম্বর জার্সি নিয়ে পাপ্পু মাঠে প্রবেশ করেছেন। ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র থেকে উঠে আসা আন্ডার-17 সিলেট জেলা দলের খেলোয়াড় এই সেই পাপ্পু চমৎকার কি করবে বিলাল ব্যাপারের সময় মাঠা পেয়ে গেছেন গোল বসে। আরেকটা পরিবর্তন বিলাল এবারে এসেছেন জেলা দলের পাঁচ পর্বে থাকা গত আসরে তিনি সিলেট বিভাগের হয়ে খেলেছিলেন চেকরঙ্গি লেফট দিয়ে আক্রমণ করার চেষ্টা নাজিজ আঙ্গুর সাময়িক এবং প্রচেষ্টা গোলকে সেন্টার এবং যেভাবে এখন বলটা আছে নূর তার পায়ে বল প্রথম করে রেফারির পাশে দারুণ চান্স আক্রমণ। ফুটবলের মতো রূপায়িত হয়েছে, মাঠের জন্য ছোট হয়েছে তাদের সিলিং এর জায়গা থেকে। আজ ফুটবলাররা 40+ দেশ কয়েকজন আছে, তারাও মনে হচ্ছে খেলার ধরন থেকে তারা এখনো ফুরিয়ে যাননি। লিজেন্ড অফ ফুটবল এখনো তারা প্রস্তুত। কামরাঙ্গা দুইয়া নয় মানিক তার উদ্দেশ্য বাড়াল বল, সেখান থেকে নূর
সিলেট ইউনাইটেড পাপ্পু বাবা একটা প্রেসিং শুট গেল লক্ষ্যভ্রষ্ট দ্বিতীয়ার্ধে এই লোক নিয়ে এসে একটা সুবিধা লক্ষ্য করলাম লাল দলের অনেক বলে দেখা যাক তারা চমৎকার খেলছেন উভয় দলই, কিন্তু বল খুঁজে পাননি আসতে জানে না সেই ভাগ্যে নির্মম পরিহার কার জন্য সুপ্রসন্ন হবে। দেখা যাক ইতিমধ্যে ভারী সুন্দর নৈপুণ্য রবি দিয়েছিলেন নানারিভাবে, কিন্তু রাখতে পারেননি। চমৎকার একটা সেশন, ডান দিক থেকে আক্রমণ, বাটি পাপ্পু বল পেলেন, পাপ্পু কাকে দেবেন দেখে শুনে অবস্থান করে ব্যাক পাস করেছে বিপ্লব, তার নিয়ন্ত্রণে বল সেখানে বাড়ি দিয়েছেন, রাখতে পারেনি। শেষ মুহূর্তে রাখতে দিক বালাঙ্গু ডান দিক থেকে বাম দিকে আক্রমণের চেষ্টা আব্দুল খালিক বাইসাইকেল শট করেছিলেন পেসাব্রোজ দেখে শুনে অবস্থান পেয়েছেন ছোট করে সেন্টার মিডে কালামানি ডান দিক থেকে ফেলে দিয়েছেন বাবরান রাজু পেছন থেকে সামনে রাখতে পারেনি, ছোট করে বাড়ালেন নিজেদের মধ্যে আদান প্রদান ভেবেন না বল পেয়েছেন সাইড পাস হয়ে গেল সাইড থেকে নবীনের পায়ে বল কাকে দেবেন বাঙ্কর ডান দিক থেকে আক্রমণ নবীন চমৎকার একটা কন্ডিশন ছিল ও চমৎকার একটা সেভ হয়েছে পুরো ভারতে দরকার দুর্দান্তভাবে সেভ দিয়েছিল কানে বিলাল এটা প্রায় বড় বিপদ গেছে লাল দলের জন্য পাল্টা করে যাওয়ার চেষ্টা সামনে বাড়িয়েছেন প্রথমে লম্বা খেলোয়াড় ক্লিয়ার করেছেন বল দখলের চেষ্টা আব্দুল যুদ্ধ করে ব্যাট পাস সঠিক করে স্কোয়ার পাসে পাপ্পু কাছে দেবেন গেল করছেন মালিক নামিয়ে দিলেন বলটা জুবেল খান এবারে রাইটুন ব্যবহার করার চেষ্টা স্কোয়ার পাসে কামরা বাজু রাইটুন দিয়ে ঢুকে পড়ার একটা পানি এখনো রেখেছেন পাপ্পু ছোট ছোট পাশে করার চেষ্টা সেখান থেকে বল যত করে সাইড লাইনে বাহিরে কামরা লম্বা একটা ফুল লাইনে ফেলে দিয়েছেন আফরোজ রাইট ফরওয়ার্ড এখনো তার ভাই বল ডল করার চেষ্টা চমৎকার পাশে মালিক আফরোজ বলের একটা সময় সম্ভাবনা গোমুখে সেটা করার প্রবণতা সেখান থেকে ডুবে এখন জানু এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বল আবার একই জায়গায় কিন্তু যখন দেখলেন আফরোজ বলটা অফসাইডে তিনি গেলে অফসাইড হয়ে যাবে তত করে তিনি বলটাকে ছেড়ে দিলেন ম্যাচের গতিটা ঠিক রাখার জন্য পাল্টা আক্রমণের নিচের থেকে বাধা দেওয়ার একটা চেষ্টা সেখান থেকে বল দখলের চেষ্টা বেশ কিছু পরিকল্পনা তাদের মধ্যে গোলের দরকার দেখে এখনো মিলেনি পাপ্পু নাবি শেষ পর্যন্ত কিন্তু আজীব তারপরে বল চমৎকার ভাবে এখনো রেখেছেন নিজেদের গেদারে সেখান থেকে ছোট্ট করে রুবেল আফরুফ লেফটিনের জায়গায় ওখানে বলটা পেয়ে গেছেন ডিফেন্ডার সেখানে হারিয়েছেন রাজুর কিন্তু গোল পাস মাঝপথে আক্রমণের নামিস বালাঙ্গুর আক্রমণে যাওয়ার ক্ষেত্রে কেউ শেষ পর্যন্ত কিন্তু না ঠিক মতো কেউ ছিলেন না ওখানে তিনবার বলটা পেয়ে বলটা আক্রমণে যাওয়ার চেষ্টা ধন্যবাদ আসেনি জিতেছেন কবি তরুণেন্দ্র ফুটবলার চোরতার যেভাবে বাধা দিলেন একটা সুন্দর্য দুজনই মাটিতে পড়ে গেছেন কামরাটু কবি এবং দুজনে কিছু পড়ে রয়েছে বল তো করে গেছে মাঠের বাইরে দেখা যাক কিছুটা আঘাতপ্রাপ্ত দুজন খেলোয়াড় কামরান রাজু এবং রয়েছেন কবি, তারা দুজন আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন। সাহস ট্রিটমেন্ট একে অপরকে জড়িয়ে সেটা কিন্তু সমাপ্ত হয়েছে। একটা কিক হবে, সুন্দর একটা কিক। দেখা যাক বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কালামারি সিলেট জেলার আন্দোলন শূন্য প্রকান্তরে সিলেট মহানগর সবুজ দল শূন্য। ক্রিকেটের খেলা চলমান, ক্রিকেট জন্য প্রস্তুত আছে খেলার দেখে শুনে উঁচু করে সেন্টার করেছেন প্রতিপক্ষের সীমানায় বিপ্লবের গেম। দেখা যাক পাওয়ার ফেসিং কৃষ্ণ দুর্দান্ত শট করেছিলেন চলে যায় সাইবার গিয়ে বল সীমানার বাইরে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি খেলার আছে দিয়েছেন ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, বাদিকে ফেলে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আমাদের সকলে যারা দর্শক আছেন আমরা কিছু দেখছি না, দয়া করে কামরান রাজু দেখা যাক তিনি কি করবেন। ফাঁকায় নেউল আছেন, ডান প্রান্ত আক্রমণের চেষ্টা দুর্দান্ত গতিময় ভালো একটা স্কিলও আছে তার মধ্যে, ছন্দময় ফুটবল খেলে থাকেন। শেষ মুহূর্তে বলটি চলে গেল মাটির বাইরে।
এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দেলোয়ারকে গোড়া মার্কিং করে এনেছেন আজকের ম্যাচ রেফারি জনাব হাবিব তালুকদার। মকি সতর্ক করে দিলেন ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, তিনি কি করবেন? ফাঁকা জায়গায় বালিককে সম্পূর্ণ সুযোগ। দেলোয়ার উঁচু করে লং শট করেছেন, ডান দিক থেকে এটা কে করবেন? ফাঁকা জায়গায় সরকারি পরিচালক হুসেইন আহমেদ হাসান, তিনি কিন্তু পরিচালকের পতাকা উত্তোলন করে জানালেন অফসাইড বিন্দুকের কারণে চোখ ফাঁকে দিতে পারেননি। বাঁশি বেজে উঠে গেল অফসাইডের, আমরা লক্ষ্য করছি ওখানে কিক হয়ে গেল। রবিন আহমেদ খেলোয়াড়ের পরিবর্তন আছে আহাত ভাই, বেশ কিছু পরিবর্তন আমরা দেখবো ততক্ষণে। এবং গোলের জন্য মরি আমরা দেখছি সিলেট সবুজ দলের কোচের দায়িত্ব যিনি পালন করছেন জাহান ই আলম নবী রাহেল, ম্যানেজারের দায়িত্বে আছেন ইমদাদ হোসেন চৌধুরী, এবং সিলেট লাল দলের কোচের দায়িত্বে মহসিন আলী, এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এলদার আহমদ চৌধুরী। দুর্দান্ত এবং বেশ কিছু আক্রমণ দেখছি যেখান থেকে গোলের সুযোগ তৈরি করেছে দুটি দল, কিন্তু স্কোরলাইন বলছে খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। বাপ্পু তাকা এবং সেন্টার সার্কেল থেকে একটুখানি থামিয়েছেন, লং একটা পাস প্রান্ত বদল করে সরাসরি সম্মুখে ফেলে দিয়েছেন, কিন্তু আফরোজ তিনি কিন্তু বলটাকে পাননি। তিনি বলছিলেন একটু ডান প্রান্তে দিলে হয়তো আমি বলটা পেয়ে যেতাম, কিন্তু তিনি ডিয়ারকে ছুটে চলেছিলেন। সাহেবকে দেখতে পাচ্ছি তারই পায় বল ছোট্ট করে বাড়ালেন কবিরের উদ্দেশ্যে। কবির তিনি কি করবেন? ফাঁকা জায়গায় খেলাল বারেকটা গতিময় ছন্দময় ফুটবল যা উপহার দিয়ে থাকেন এখনো তার নিয়ন্ত্রণে মৌলভীবাজার খেলাধুলার একটি পুষ্টি খেলা। ইতিমধ্যে পণ্ডিত চলে আসছে মাঠের বাইরে, দেখা যাক কে করবেন। এখন পর্যন্ত খেলোয়াড়ের পরিবর্তন আমরা বেশ কিছু পরিবর্তন আমরা বলছিলাম, সময়টা কম সেজন্য সব প্লেয়াররা খেলার সুযোগ নিতে চাইবেন। শৈবুর নরসিংপুরের সুনামগঞ্জ নরসিংপুরের এই ছেলে বসুন্ধরা কিংস জায়গা করে নিয়েছেন সাইরা, এবং তিনি এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন নাবিলের জায়গায়। নাবিলের জায়গায় শহীদপুর তিনি মাঠে প্রবেশ করছেন। হাঁটাহাঁটি লড়াই আমরা প্রথম টাইমিংয়ে দেখেছি, দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে গণবর্ষার চাদরে সমস্ত সিলেট তথা বাংলাদেশ বেশ উজ্জীবিত, এবং দিনের বেলাও হালকা গুঁড়ি বৃষ্টি হয়েছিল আমাদের এই পবিত্র সিলেট নগরীতে। সিলেটের আকাশে মেঘের গোটা গুড়ি গুড়ি বৃষ্টি ম্যাচের শুরুতে অথবা অনুষ্ঠানের শুরুতে আমরা দেখেছিলাম। আবারও কিছু সময় পর আমরা রোদে দেখা পেয়েছিলাম, এখন আবারও সেই কুয়াশাচ্ছন্ন আকাশ। কান্না রাজু তার পায়ে বল গ্যাপ তৈরি করে শাহজুদ্দিন টিপো গোল্ডেন বয় থেকে এক্সপোর্টার গঠন একজন কোচ দায়িত্ব পালন জুবেল খান, সেখান থেকে সরাসরি ব্যাট পাস মিলানকে যোগান দিলেন তিনি। মিলান তার পজিশন মতো বলটাকে এই বলটা করতে পারেন না, এবং তিনি ক্লিয়ার করেছেন রাইট ফুট ব্যাকের জায়গায়, সেখান থেকে সেন্টার টু হ্যাড করেছেন ওখানে। ততক্ষণে প্রতিপক্ষের ডিফেন্ডার রাইট ব্যবহার করে আবারও আক্রমণের একটা পরিকল্পনা, লং একটা পাস রাইট ফরওয়ার্ড অঞ্চল, কোন দৃশ্য করবেন না দেখা যাক, গোলকে সেন্টার আউট করে ব্যর্থ হয়েছেন ওখানে ফরওয়ার্ড। খেলোয়াড়ি দিয়েছিলেন রবির উদ্দেশ্যে তার নিয়ন্ত্রণে মানিক পড়বেন মধ্য মাঠে যাওয়ার একটা প্রবেশ কল্পনা। পাখি রয়েছেন বাবু নাতিজি কলাঙ্গ, দেখতে পাচ্ছি ডান দিক থেকে বাম দিকে তাদের স্কোয়ার ফুটবল টেনিস বল কন্ডিশন সব মিলিয়ে আবারও আজকে কিন্তু আরাফত রহমান কবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়ের পরিবর্তন ডেড হলে বল ডেড হলে তিনি কিন্তু হয়তো বলবেন খেলোয়াড়ের পরিবর্তনের জন্য। দেখা যাক, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। শাহজুদ্দিন টিপু মাটির বাইরে চলে যাচ্ছেন, তার জায়গায় ইয়ামেন নাম্বার 15 তিনি মাঠে প্রবেশ করছেন। আকাশ শর্মা মাঠে প্রবেশ করলেন, দল পেয়েছেন আকাশ শর্মা, রাখতে পারেনি, বডি চলে যায় মাঠের বাইরে। ঠান্ডা উত্তেজনা বদলের মধ্যে সংগ্রামী ফুটবল আমাদেরকে মুখরিত করেছেন। কাপড় রাজু বাপু নিজেদের মধ্যে মেলানোর চেষ্টা করে যাচ্ছেন, মানি তার নিয়ন্ত্রণে দিয়েছেন আড়াই বা ভিন্নাকে পালাঙ্গুর লেফট ফুল ব্যাক, কাকে দেবেন ছোট করে বাড়ালেন, ফুল টেনে দিয়েছেন শর্মা, আকাশ শর্মা, যার পুরনো গ্রামে ডান দিক থেকে আক্রমণ কিন্তু রাখতে পারেনি ক্রিসমাস, সেখান থেকে আবার বল পেয়েছিলেন মানি, কি করবেন দুর্দান্ত খেলে যাচ্ছেন
বাম দিক থেকে আক্রমণ উদ্দেশ্য ছিল আফরোজ, রাখতে পারেনি, সেখান থেকে বল পেলেন বকর। ডান দিক থেকে রনির পায়ে বল, সেখান থেকে চলে গেল মাঠে আবারও আকাশ শর্মা। আকাশ দেখো কি করবেন, ফাঁকা জায়গায় ঢুকে পড়ার চেষ্টা আকাশ শর্মা। রামি তাকে আগে ধরে রাখার চেষ্টাই করে যাচ্ছেন, শেষ মুহূর্তে আমরা লক্ষ্য করছি চমৎকার একটা পজিশন। আবার আক্রমণে নিজেদের নিয়ন্ত্রণ লাল সবুজ দল বাম প্রান্ত দিয়ে 6 নম্বর জার্সি আচ্ছা, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে দর্শক শ্রোতা যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়েছে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য যে আমাদের খেলা শেষে 5 মিনিট দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। এখানে একটা সৌন্দর্য তারা অনুষ্ঠান করবেন, বিশেষ অনুষ্ঠান, যার জন্য এখানে একটা স্টেজ তৈরি করা হবে যাকে ঘিরে মানুষ উপলব্ধি করবে এবং সিনেট বিভাগের যে এই আয়োজনটা সফল এবং সার্থক হবে। তৈরি এসেছে, সুযোগটা এসেছে সবুজ দল এবং লাল ফ্রিজের সমানে বিপজ্জনক জায়গা থেকে সবুজ দল তারা হলুদ রঙের জার্সি নিয়ে খেলছে, তাদের হাতা সবুজ, গায়ে হলুদ, তারা হচ্ছে সবুজ দল। ফ্রিজের সমানে এরকম ক্রিকেট থেকে কিন্তু আন্তর্জাতিক গোলগুলো হয়ে থাকে। কিক নিচ্ছে কিক পজিশনে বিপ্লব 3 নম্বর জার্সি পরিত কিক নিচ্ছে খেলা হবিগঞ্জের পাপায় মাইনাস করেছেন গোল হতে শেষ পারে পর্যন্ত গোল। বিরাট গোল করেছেন, চমৎকার অ্যাসিস্ট করেছিলেন, ওখানে ক্রস করেছিলেন বিলাল, হেলাল শুট করেছিলেন ব্রেকিং শট, সেখান থেকে কিন্তু মাথা লেগেছিলেন অল্পভাবে, লাভ পেবার করেছে সাইবারে লেগে বলটি চলে গেল নেটের ভিতরে। অর্থাৎ বিলাল কষ্ট করেছেন, বিরাট চমৎকার গোল করেন ইতিমধ্যে। লম্বা দেহের অধিকারী আর যদি ডিফেন্ডার যখন গোল পায় এরকম ক্রিকেটে আমি অনুমান করছিলাম যখন দেলোয়ার সামনে উঠে আসলো তখন বাচ্চার একটা কিছু হতে চলেছে, তার মাথায় যদি বলটা যায় তাহলে ঠিক এরকম ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা লক্ষ্য করলাম যেভাবে তাকে ঘুরিয়ে হেডিং করে তাকে এই মুহূর্তে একেবারে বার গেছা বলটা ইনসাইড হয়ে যা লেগেছে, এই ক্ষেত্রে গোলকিপার হেলালের কিছুই করার ছিল না। 1-0 বলে এগিয়ে গেছে সবুজ দল হলুদ জার্সিধারীরা। চমৎকার একটা সেশন আপনি তৈরি করে যাচ্ছেন এবং বিভিন্ন যে একটা ম্যাচ কন্ডিশন সরকারি পরিচালক তিনি কিন্তু পতাকা উত্তোলন করে জানালেন অফসাইড বিধিমঙ্গল কারণে চমৎকার পাঠিয়ে দিতে পারেনি। চমৎকার একটা সেশন অবদানের দর্শক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা কিন্তু খেলা দেখছেন। বাপুকে দেখতে পাচ্ছি, বাপু দিয়েছেন মানে কিছুটা লস পজিশনে যুগল না ব্যাক পাস করেছেন, ওখানে রয়েছেন বিলাল, লং শট করার চেষ্টা, কামরাঙ্গা অভিযান থেকে সামনে চলে গেলেন, নাইস পয়েন্ট। ওখানে বল পেলেন মানে কি করবেন, ফাঁকা জায়গায় বাদিকে ঠেলে দিয়েছেন মধ্য মাঠ থেকে, আবার বল ভেসে যাচ্ছে জিপাল আঙ্গুল নিজেদের মধ্যে আদান প্রদান দেনে চমৎকার আবার আক্রমণ সোহাইবুর বিশাল বল, সেখান থেকে সোহাইবুর জুতা নিয়েছে 6 নম্বর জার্সি পরিহিত উজ্জ্বলা প্রতিক্রিয়ার আক্রমণ তার উদ্দেশ্যে ঠেলে দিয়েছে। দ্বিতীয় গোলে একটা চান্স করার চেষ্টা, চতুর্থ গোলকে চেষ্টা আলাউদ্দিন চেষ্টা করেছেন, সুযোগটা কাজে দেবে কিনা, এখনো বলটা এটা কিন্তু মুভমেন্টে শেষ পর্যন্ত বলটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। দারুণ চান্স পেয়েছেন সিলেট সবুজ দল। দ্বিতীয় গোলের জন্য একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম। 1-0 গোলে এগিয়ে আছে বিনোয়ারের দেওয়া গোলে সিলেট সবুজ দল। গোলটা শুরু দিতে পারবে কিনা, হাতের সময়টা খুব বেশি নয়, একেবারে অল্প। পুরো বাংলাদেশে বর্তমান পুরো সিটি ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে নতুন করে ফুটবলে কিংবা ক্রীড়াঙ্গনে প্রাণরস সঞ্চারিত করেছে, তারই বহিঃপ্রকাশ এই সিলেট ক্রীড়া কমপ্লেক্স। আজকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সিলেটকে ঘিরে রেখেছেন আজকে ফুটবলের দর্শকের জন্য। আরাফাত তখন তগো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আর যাদেরকে ঘিরে মানুষ আনন্দ উৎসবে মাতাহারা হয়েছে তার একটা নিত্য প্রমাণ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে দেখতে পাচ্ছি। গলগামের সোরার হরিশ একটি মাত্র করেছেন প্রিন্স আফরোজ, সামনে রেখে চলে যাওয়ার একটা প্রয়াস, রেফারির অবস্থা বুঝিয়েছেন বাপু রাখতে পারেন, ছোট করে বাড়ি দিয়েছেন বাপ দিকে আক্রমণ, প্রিন্স আফরোজ কিন্তু না সেখান থেকে লড়াই ক্লিয়ার করলেন, নামিজি বালাঙ্গুল চমৎকার ক্রস করার চেষ্টা, সেদিক থেকে একটু বলের ফায়দা হাসিল করতে পারেনি কামরা। বাবা একটা পেস বলটা আবার হাওয়ায় ভাসিয়েছেন, দ্বিতীয় দ্বিগুণ উচ্চতায় গোলটা রাখতে হবে, কিন্তু আমি জানি না তবে চলন্ত বলে আপনি পাওয়ার হিটিং করতে গেলে এরকম এলোমেলো হয়ে যায়। কামরাঙ্গা যে উদ্দেশ্য একটাই সময় থাকতে গোলটা শুরু দেওয়া, একজন খেলোয়াড়ের পরিবর্তন। আসলে আপনি জানেন খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড় জগৎ থেকে খেলোয়াড় তৈরি হওয়া,
তারপরে বিভিন্ন সেশনে চলে যাওয়া, খেলোয়াড়ের যখন বয়স থাকে না, ওভারঅল বয়সটা ওভার হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেশনে প্রত্যেকটি প্রজেক্টে কাজ করার সুযোগ থাকে স্পোর্টসে, বিশেষ করে দলের ম্যানেজার, কোচ এরকম অফিসিয়ালি সেই সময় আপনি জানেন ট্রেনিং করে একটা দল পরিচালক হতে পারবেন, ফিফা রেফারি হতে পারবেন, এবং বিশেষ করে আপনি জানেন আজকে যিনি ম্যাচ পরিচালনা করছেন এক সময় দুর্দান্ত ঢাকা বক্তৃতা সংসদ ক্রীড়া চক্রের একজন বর্তমানে নয়নমণি ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে রেফারি যে ট্রেনিং প্রাপ্ত তিনি কিন্তু আপনারা জানেন যে ফারুক তালুকদার রয়েছেন, হোসেন আহমেদ হাসান, আব্দুল হামিদ, জাকির হোসেন, ইমরান শ্রীমান এবং রাজীব হোসেন, তাদের সমন্বয়ে কিন্তু আজকে ম্যাচটা চলমান। ফর্মে টুঙ্গে থাকা আলী এবারে শামসুলের জায়গায় গোলবারে তিনি প্রবেশ করেছেন। আবারও আক্রমণে সিলেট সবুজ দল হলুদ রঙের জার্সিধারীরা অপেক্ষাকৃত তারা দাঁড়িয়ে গেছে এবং তার বরাবর তারা ইতিমধ্যে নির্ণয় করে নিয়েছে। সুনাম বলছে সিলেট সবুজ দল 1, লাল দল 0। গোলটা এসেছে ফ্রিকিক থেকে, আর ফ্রিকিকে মাথা ছুঁয়ে দারুণভাবে বলটাকে পার এসে জালে জড়িয়েছেন ওখানে দেলোয়ার, লম্বা দেহের অধিকারী সিলেটের এই ফুটবলার। কর্নার কিকের জন্য যাচ্ছেন, দেখা যাক আর একটি গোল করতে পারেন কিনা সেই টিপাসিনে তারা কিন্তু বেশ চিন্তিত আছেন, মর্মায় আছেন। ভারতের পজিশন মাঠের পূর্ব উত্তর প্রান্ত থেকে ক্রিকেট দল প্রস্তুত, বাড়াকে ছোট করে বাড়ালেন, কিন্তু দুজন খেলোয়াড় নিজেদের মধ্যে কিছুটা আদান প্রদান। ওখানে আছেন শোয়েবুল, বসুন্ধরা কিন্তু চমৎকার একটা শট করলেন, কিন্তু ক্রস করে অনেক উপরে চলে গেল মাঠের বাইরে। গোলের জন্য আবেদন, একটি বল মাঠে প্রবেশ করেছে, নতুন বলটি দূর থেকে নিয়ে আসার জন্য। এখানে হিলাল আছেন, দুটি বল মাঠে, আমরা লক্ষ্য করছি দুটি বল মাঠে, দেখা যাক ঠেলে দিয়েছেন হিলাল। কামরান রাজু ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেন্টার ফিল্ড পজিশন পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় আকাশ শর্মা রাখতে পারেন একমাত্র গোলদাতা দেলোয়ার, তারিফ ভাই বল কাকে দেবেন, আব্দুল খালিদ দলের ক্যাপ্টেন, ওখানে শোয়েবুল বসুন্ধরা কিংসে যান অরণ্য ভূমিকা থাকে। আকাশ শর্মা কি করবেন, সেখান থেকে পাপ্পুকে দেখতে পাচ্ছি, পাপ্পু আক্রমণের চেষ্টা, আক্রমণটা বিল্ড আপ করে যাচ্ছেন নাফি দীপার আঙ্গুল, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু হিলাল ব্যাটিং অবস্থান ফিরে নিচ্ছেন। কি করবেন, কাউন্টারেটা সুন্দর একটা পজিশন আপনাদেরকে বিপ্লব বলটি ধরে নিয়েছেন এই মুহূর্তে। বিপ্লবের প্রায় বল কাকে দেবেন, বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, সুন্দর একটি আক্রমণ, নাফি দীপার আঙ্গুল কিন্তু রাখতে পারেনি, বলটি চলে যায় আস্তে আস্তে মাঠের পূর্ব উত্তর প্রান্তে। পাপুকে দেখতে পাচ্ছি, পাপু তার নিয়ন্ত্রণে ছোট করে বাড়ালেন, নাফি দীপার আঙ্গুল উঁচু করে ক্রস করেছেন, আকাশ শর্মা সেন্টার মিডফিল্ড পজিশনে যিনি খেলে যাচ্ছেন স্ট্রাইকারে, সেখান থেকে ডান দিকে আবার আক্রমণ, সুন্দর একটি হেড হয়েছিল, লন্ডভন্ড হয়ে গেলেন, দুর্দান্ত একটি হেড ছিল প্রিন্স আফরুজের, কিন্তু বলের সঠিক যাত্রা ছিল না, যার কারণে বলটি চলে যায়। বলের জন্য আবেদন, খেলোয়াড় পরিবর্তন, তিনি আসছেন রাজা মাঠের ভিতরে যাবেন, হয়তো ইংরাজ মাঠের বাইরে চলে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খেলোয়াড়ের পরিবর্তন, সময় বেশি বাকি নেই, দর্শকের মনোযোগে আকর্ষণ করছে, একটা রিকোয়েস্ট থাকবেন, ইমরাজ আপনি তো আগে চলে আসুন। হিলালকে আমরা দেখছি মনমরা অবস্থায় তিনি আপনাদের দাঁড়িয়ে রয়েছেন। জানিয়ে দিতে চাই খেলার শেষে কেউ মাঠে প্রবেশ করবেন না, আমাদের 5 মিনিটের জন্য একটু সময় দেবেন, মাঠে একটা সুন্দর আমাদের অনুষ্ঠান হবে সেটা দেখার জন্য। এই মুহূর্তে রাজা মাঠের ভিতরে প্রবেশ করেছেন, রাজাকে দেখতে পাচ্ছি, দেখা যাক তিনি কি করবেন। ফাঁকা জায়গায় ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন মাঠে, বন্ধ মাঠে বল, নাফি দীপার আঙ্গুল উঁচু করে ক্রস করেছেন, দুজন খেলোয়াড় তার আগে পতাকা উত্তোলন অফসাইড আমরা লক্ষ্য করছি। ওখানে শামসুল নাই, সেখানে আছেন একজন প্রযোজক সিলেট জেলা লাল দলের সেই চমৎকার প্রযোজক আলীকে দেখতে পাচ্ছি। এডিশনাল এডিট্রাইন 3 মিনিট দেওয়া হচ্ছে, অতিরিক্ত সময় 3 মিনিটের বল আমরা দেখতে পেলাম। জেবের খান মানে শোয়েবুল কাউন্টার করে চলে যাচ্ছেন, কি করবেন, ফাঁকা জায়গায় রাখতে পারেননি, সেখান থেকে বালেরটা নৈপুণ্য দিয়ে দেওয়ার চেষ্টাই করে যাচ্ছেন। সংঘবদ্ধ একটি আক্রমণ ছিল, সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে।
আবার সুন্দর একটা সুযোগ, এখান থেকে তারা কি করবেন, ভালো একটা সুযোগ, কিন্তু না কাজের কাজ করতে পারেনি। এখানে সিরিজের অসংখ্যবার তিনি কিন্তু মাঠ পাঠিয়েছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক চেষ্টায় রয়েছে কিন্তু লাল গোলরক্ষক, বাংলাদেশের প্রিয় গোলরক্ষক, এশিয়া মহাদেশের একজন ভালো প্রতিভাবান গোলরক্ষক ছিলেন, যেটা ইতিহাসের পাতায় কাগজে কলমে যুক্ত করে আমরা লিখতে বাধ্য করেছিলাম। আমাদের প্রিয় বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক গোলরক্ষক, এক সময় বাংলাদেশ ন্যাশনাল টিমকে ক্যাপ্টেনশিপ করে দায়িত্ব পালন করে ট্রফি অর্জন করেছিলেন আমাদের প্রিয় বিশেষ অতিথি যারা আমিনুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটি বাংলাদেশ, আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বামদিক থেকে আক্রমণ কি করবেন, ফাঁকা জায়গায় সেখান থেকে হুসেইন আহমেদ হাসান জানলা তুলে উত্তোলন করলেন। বামদিকে দেখতে পাচ্ছি বামদিকে ফেলে দিয়েছেন, রাখতে পারেনি, সেখান থেকে তার সহযোগী খেলোয়াড় নাবিজি গোলাঙ্গ স্টার করেছেন। আমাদের আকাশ শর্মা কি করবেন, পরিশোধ করার জন্য মরিয়া হয়ে রয়েছে চোখে রাখেন জন্য হাতছাড়া হয়ে গেল। ওখানে দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে জুবেল খান থেকে বল পেয়েছেন ফেস আক্রোচ, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, দেখে শুনে অবস্থান বুঝে দিচ্ছেন কি করবেন, ফাঁকা জায়গায় ওখানে দেখতে পাচ্ছি ওখানে আবারও সুযোগ ছিল, সুযোগটা আমরা দেখে নিই। লাল দলের চেস্ট করেছিলেন এবং কিকটা নিতে পারেননি, সুযোগটা হাতছাড়া করেন। সবুজ দলের 2 মিনিট শেষ, অ্যাডিশনাল টাইম 3 মিনিটের মধ্যে 2 মিনিটের খেলা শেষ, আর মাত্র 1 মিনিট হাতে রয়েছে। তাকে দেবেন বল, লম্বা মাইনাস করেছেন। বিলাল লম্বা কিক নিয়েছেন, প্রতিপক্ষ দলের সীমানায় ঢুকে পড়েছেন। এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। গোল পাস, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে সবুজ দল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ব্যাক পাস করেছেন, সেখানে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে কাকে দেবেন বল, লম্বা মাইনাস করার চেষ্টা, ডান বাম প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, কিন্তু না, উদ্দেশ্য সফল নয়। সেখানে আমাদের সমস্যায় দর্শক ভাইদের জন্য আমরা কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছি, আর কথা বলতে গেলে দেখতে হয়, না দেখলে কথা বলা যায় না। খেলার শেষ বাসে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না, কেউ ঢুকবেন না। আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে, দর্শক ভাইয়েরা ঢুকবেন না, প্লিজ ঢুকবেন না। দর্শক ভাইয়েরা মাঠে ঢুকবেন না, মাঠে বিশেষ অনুষ্ঠান আছে। ছোট্ট সোনামণি হয়তো সামনে বুঝতে পারেনি, দেলোয়ারকে তারা দেলোয়ারকে তারা অভিনন্দন জানাচ্ছেন তার লম্বা এবং তার স্কুলের জন্য। আজিজ ভাই, আমাদের যে গ্রুপটা আমাদের হস্তগত হবে। আমরা প্রস্তুত থাকার জন্য ঘোষণা দিচ্ছি, ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজকের মেলাটা